আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যারা এমএস অফিসের উপর সম্পূর্ণ কাজ শিখতে যাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য। আমি এখানে এমএস অফিসের সকল টিউটোরিয়াল পার্ট বাই পার্ট আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে থাকবে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের সম্পূর্ণ টিউটোরিয়াল। প্রথমে আমরা এমএস ওয়ার্ড দিয়েই শেখা শুরু করব। তো আজকের এই ভিডিওটিতে আমরা এমএস ওয়ার্ডের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সকল কাজ পার্ট বাই পার্ট আকারে শেখার চেষ্টা করব। তো প্রথমেই আমরা আজকের এই ভিডিওতে কিভাবে ওয়ার্ড ফাইলটি ওপেন করতে হয় এবং ওয়ার্ড ফাইলের কিছু বেসিক ধারণা আপনাদের সামনে তুলে ধরব। একটি ওয়ার্ড ফাইল ওপেন করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ডেস্কটপের স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে ক্লিক করার পর আমরা এখানে একটু নিচের দিকে চলে আসার পর এখানে আমরা দেখতে পারবো মাইক্রোসফট অফিসের যে ফাইলটা। এখানে আমরা অ্যারো অপশনে ক্লিক করার পর আমরা এখানে এমএস অফিসের বিভিন্ন ফাইল দেখতে পাবো। এখান থেকে আমরা ওয়ার্ড ফাইলটি ওপেন করতে পারি। এছাড়াও আমরা আরও বিভিন্ন পদ্ধতিতে ফাইলটি ওপেন করতে পারি, যেমন কম্পিউটারের সার্চ বারে আমরা যদি এখানে সার্চ করি ওয়ার্ড লিখে, তাহলে আমরা এখানে ওয়ার্ড ফাইলটি দেখতে পাবো। এখান থেকে আমরা ওপেন করতে পারি। এছাড়া আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ অপশনে এসে এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি এখান থেকে ওপেন করতে পারি। এখান থেকে ফাইলটি নেওয়ার একটি সুবিধা হচ্ছে, আমাদের যে ফাইল একটু পরপর সেভ করতে হয়, এখান থেকে ফাইলটি নিলে আমাদের একটু পরপর ফাইলটি সেভ করতে হবে না, অটোমেটিকলি সেভ হয়ে থাকবে। আপনি এমএস অফিস বা ওয়ার্ডের যে ভার্সনটা ইউজ করেন না কেন, যেমন 2007, 2013, 2019, 2021, আপনি যেটা ইউজ করেন সবগুলোর কাজই প্রায় সেম। তো এখানে আমরা আমাদের ওয়ার্ড ফাইলটি ওপেন করার পর এখানে আমরা যেই ব্ল্যাঙ্ক পেজটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়া। অর্থাৎ এখানে আমরা বিভিন্ন ডকুমেন্টস বা বিভিন্ন টেক্সট আমরা এখানে টাইপ করে থাকি। এরপরে আমরা আমাদের ওয়ার্ড ফাইলের উপরের অংশে আমরা যেই অংশটি দেখতে পাচ্ছি, এই অংশটিকে বলা হয় টাইটেল বার বা টাইটেল মেনু। অর্থাৎ আমাদের ওয়ার্ড ফাইলে আমরা যে নামটি দিয়ে থাকি সেই নামটি উপরে শো করে, যেটাকে আমরা টাইটেল বলে থাকি। এরপরে আমরা যে অপশনটি এখানে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় রিবন। এই ফাইল, হোম, ইনসার্ট, এইগুলো সবগুলোকে বলা হয় রিবন। এগুলো সবগুলোর কাজ আমরা পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি সম্পর্কে বিস্তারিত আকারে জানব। তো এরপরে আমরা যে অপশনটি আমরা দেখব সেটি হচ্ছে আমাদের ওয়ার্ড ফাইলের একদম ডান পাশে দেখবেন পেজটি উপর নিচ করার জন্য একটা বার থাকে, যেটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। এটার মাধ্যমে আমরা পেজটিকে উপর নিচ করতে পারি। এরপরে আমরা আমাদের ডান পাশে যেই ক্রস বাটন দেখতে পাচ্ছি, এটার মাধ্যমে আমরা পেজটি ক্রস করতে পারি। এরপরে মিনিমাইজ বাটন, এরপর ম্যাক্সিমাইজ বাটন, এগুলোর মাধ্যমে আমরা আমাদের পেজটিকে বড় এবং ছোট করে নিতে পারি। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ড ফাইলের বেসিক কিছু ইনফরমেশন বা ধারণা জানতে পারলাম। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের এই রিবন বারের প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরবো। তো পরবর্তী ভিডিওতে আমরা ফাইলের এই প্রত্যেকটি অপশন সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আকারে তুলে ধরবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।